আজকেও দেশের বিভিন্ন অঞ্চলে এই অস্ত্র উদ্ধার, বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে এবং আমাদের যে লক্ষ্য ছিল নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ভালো রাখা দরকার, যতটুকু ভালো রাখা দরকার সেইভাবে আমরা কাজ করে আসতেছিলাম। তো আমরা এই পর্যন্ত আমরা একেবারে প্রাক নির্বাচন সময়ের একেবারেই শেষ প্রান্তে, আগামীকালে নির্বাচন হতে যাচ্ছে। তো আমরা 3টা ফেজে ভাগ করেছিলাম: নির্বাচন পূর্ব সময়, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সময়। তো নির্বাচন পূর্ব সময়টি আমরা ইনশাল্লাহ ভালোভাবেই সম্পন্ন করেছি, খুব ছোটোখাটো 2-1টি ঘটনা ছাড়া। এখন আমাদের লক্ষ্য আজকের এই নির্বাচন পূর্ব বাকি সময়টা সুন্দরভাবে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। কালকে নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমাদের যে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে অলরেডি। আমরা এবার স্ট্রাইকিং এবং মোবাইল হিসাবে কাজ করব। সারা বাংলাদেশের 64 জেলা মেট্রো এলাকায় আমাদের টিম চলে গেছে। আমরা এদিকে সতর্ক দৃষ্টি রাখছি। আপনারা নির্বাচন কমিশনের একটা প্রজ্ঞাপনা আছে যে আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নির্বাচনের ভোটার বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া বহিরাগত থাকতে পারবে না। এদিকে আমাদের সজাগ দৃষ্টি আছে। আমরা সাসপেক্টেড জায়গা যদি বহিরাগতর উপস্থিতি এরকম যদি আমাদের নজরদারিতে আসে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আপনার এটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আপনার না বলে গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ এবং সাধারণ কেন্দ্র, সেই কেন্দ্রে যে স্ট্যাটিক যে ফোর্স সেই এই বিবেচনায় সেখানে মোতায়েন হয়েছে এবং আমরা যারা স্ট্রাইকিং হিসাবে আছি সেনাবাহিনী, বিজিবি, আপনার কোথাও কোথাও কোস্টগার্ড আছে, নৌবাহিনী আছে, এয়ারফোর্স আছে, আনসার আছে, পুলিশ এবং আমরা সংশ্লিষ্ট যিনি রিটার্নিং অফিসার আছেন ওই জেলার জেলা প্রশাসন কিংবা পুলিশ সুপার যে আছেন, উপজেলা, এরা ওই যে লোকাল যারা আছেন তাদের সাথে আমাদের যে স্ট্রাইকিং বা মোবাইল যে আছে এরা সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। সুতরাং ওই অর্থে একেবারে ঝুঁকিপূর্ণ বলতে আপনি যেটা বোঝাচ্ছেন সেই রকম আমরা আশঙ্কা করি না। আমরা আশা করি আমাদের যে পরিমাণ জনবল, সর্বাধিক পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার মোতায়েন আছে। তো প্রযুক্তিগত যে সক্ষমতা এটাও অন্যান্য বারের চেয়ে সবচেয়ে বেশি। আমাদের আপনার অলমোস্ট প্রতিটা কেন্দ্রে সিসিটিভি আছে, পুলিশের প্রায় 25,700-র মতো বডি ক্যাম আছে, এছাড়া ড্রোন আছে, আমাদের র্যাবের ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, হেলিকপ্টার এগুলিও আছে। এরপরে আপনার যত ধরনের প্রযুক্তিগত যে সক্ষমতা এটা অন্যান্য বারের চেয়ে বেশি। সুতরাং নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হয় এই কাজগুলি যাতে করতে না পারে এই জন্য আমরা সবসময় সজাগ দৃষ্টিতে থাকি, যার জন্যই যারা এই ধরনের অপরাধ করে তারা কিন্তু ধরা পড়ে যাচ্ছে। আজকে এখন থেকে নির্বাচনের আগ পর্যন্ত আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকব এবং আমরা আশাবাদী যে এই ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনাগুলি যাতে ঘটতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবাই মাঠে কাজ করছে এবং ইনশাল্লাহ আমরা বাকি সময়টাও সুন্দরভাবে কাটাতে পারব।